এবার চোরাই মোবাইল কেনা বেচার ঘটনায় অভিযুক্তকে আবারও শান্তিপুর নিয়ে এলো হাওড়া জিআরপি। এদিন শান্তিপুর ডাকঘরে ওই মোবাইলের দোকানে অভিযুক্ত মকবুল আলী শেখকে নিয়ে এসে আবারও তদন্ত করলো জিআরপি পুলিশ। সঙ্গে ছিল শান্তিপুর থানার পুলিশও। জানা যায় কিছুদিন আগে বিভিন্ন রেল স্টেশন এবং ট্রেন থেকে চুরি যাওয়া মোবাইল এবং ল্যাপটপের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে হাওড়া জিআরপি। সেখানেই সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য তথ্য অনুযায়ী গুপ্তিপাড়া থেকে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করে জিআরপি। তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারা যায় অভিযুক্তরা ওই চুরি করা মোবাইল এবং ল্যাপটপ শান্তিপুর ডাকঘরের এক দোকানে বিক্রি করত। তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর সেই তথ্য অনুযায়ী ডাকঘরে অভিযুক্ত দোকানদার মকবুল আলী শেখকে গ্রেপ্তার করে পুলিশ। জানা যায় ডাকঘরের ওই মোবাইলের দোকানেই চোরাই মোবাইল কেনা বিক্রি চলতো। তাকে গ্রেপ্তার করার পর দিন কয়েক পর আবারও ওই দোকানে পুনরায় অভিযুক্তকে নিয়ে এসে তদন্ত শুরু করে পুলিশ। সঙ্গে ছিল শান্তিপুর থানার পুলিশও। প্রায় আধা ঘন্টা ধরে দোকানে এসে তদন্ত চালায় জিআরপি। এর আগেও দেখা গেছে শান্তিপুরে একাধিক জায়গায় মোবাইল ফোন চুরি এবং ল্যাপটপ চুরির ঘটনা সামনে এসেছে। এখন প্রশ্ন উঠছে, তাহলে এই অভিযুক্তরাই কি সেই চক্রের সঙ্গে জড়িত? স্থানীয়রা এবং অন্যান্য ব্যবসায়ী সমিতি চাইছেন যারা এই বেআইনি কাজের সঙ্গে যুক্ত তাদেরকে ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন। পকেটটা তুলে নিয়েছিল, কে 24 দিন বয়স ছিল। ফোনের মানে কে তুলে নিয়েছিল বুঝতে পারেন না? তারপরে থানায় গিয়েছিলেন? হ্যাঁ, থানায় সব করেছি। কি মনে করছেন এই যে এই চোরাই মোবাইল এখানে বেচা কিনা হতো? মানে ধরুক, আমাদের তো সব গাড়ি মারি সব করেছি। মানে আপনার কি মনে হয় যে এরাই এইসব কারবারের সঙ্গে যুক্ত? এরা নাহলে কারা নিচ্ছে? পুরোনো ফোনগুলো কারা নিচ্ছে, কিনছে কেন এরা? কি চাইছেন আপনারা? আমরা চাইছি আমাদের ফোনগুলো ফেরত পাক, আর মানুষ সব এই সবগুলো ধরা পড়ুক। পুলিশ তার আমার মনে হলো পুলিশের গাড়ি এসে দাঁড়ালো, নিশ্চয় তাদের পুরনো তদন্তের কিছু স্বার্থে তারা আবার এসেছে এবং যাকে ধরে নিয়ে গিয়েছিল তাকেও দেখলাম যে ধরে আবার দোকানে এসে তাদের মানে নিজেদের কাজকর্ম কিছু করতে। সেই হিসাবে যেহেতু পুলিশের কাজ চলছে সেখানে আমরা ওখানে কোনো প্রবেশের কোনো মানে করতে দেওয়া হয়ও নি বা আমরা যাইও নি। না বলছি, এই যে এই বাজারে বারবার পুলিশ আসা এবং এমন একটা অভিযোগ, চুরির অভিযোগ, মানে এতে তো বাজারের বদনাম। এটা বাজারের বদনাম নিশ্চয়ই, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা ব্যবসার সমিতিতে দাঁড়িয়ে থেকে কোন দোকানদার কীভাবে কী ব্যবসা করছে সেটা তো জানা সম্ভব নয়। তারা তো মানে পেছনে যে কী কাজ করে সেটা জানা সম্ভব নয়। তবে এইটুকু ভয়ে বলতে পারি যে যে যেমন কাজ করবে তাকে তো তার ফলভোগ করতে হবে, এবং পুলিশের কাজ সেখানে তো আমাদের বাধা দেওয়ার কোনো বা কোনো আপত্তি জানানোর কোনো জায়গা নেই। পুলিশের কাজ করবে, এইটুকুই।